হ্যালো বন্ধুরা, আপনারা কি তা আটিয়ে দিতে কিনি সাধাপাত্তর উইদাউট নৌকা ভাড়া তে আয়ক্কা আমার লগে আমি আপনারা লইয়া যাইমু মেঘালয়ের পাহাড় দেখাই দেখাইয়া আর আঁকা বাঁকা ছোট রাস্তা মুখায় বন জঙ্গলে দিয়ে লইয়া যাইমু গিয়া আপনারা আমি সাধাপাত্তর হিকানো গিয়া আমরা কিলা সিন্ডিকেটও শিকার হয়েছি তাও দেখাইমু আপনারা কিলা এখান থেকে বাস্তা ওটাও দেখাই দিমু তে আর দেরি কিতার আইও মেন ভিডিও শুরু করিলাই। ফার্স্ট অফ অল আমরা দুপুরের খানি যেগুলো আমরা রাতকে রান্না যে রাখছিলাম ওগুলো আমরা গাড়ির মাঝে রাখছি and then we started our journey by saying bismillah and then আমরার গপ শুরু হয়ে গেল এটা জাকানাকা গপ যেগুলা শুনলে সাধারণ মানুষ টিকতে পারতো না আমরা খান্দার। তো যাই হোক বন্ধুরা, বাইরের দৃশ্য দেখতে দেখতে আর চা বাগান দেখতে দেখতে আমরা এসে গেছি এয়ারপোর্টের রোডে বন্ধুরা। আর এয়ারপোর্টের রোড পার হয়েই আমরা চলে যাব শালুটিকের রাস্তা যেদিকে চলে গেছে ভুলাগঞ্জের সাদা পাথরের সেই অকৃত্রিম সুন্দর রাস্তা। আপনারা আমি যেহেতু হয়েছি যে নৌকা ভাড়া সারা লইয়া যাই মুগি আপনারা আমি সাদা পাথর আপনারা সাদা পাথর নৌকার ঘাটও না গিয়া আপনারা যাইবা গিয়ে দয়ার বাজার যে রাস্তা গেছে উৎমাছড়া তুরুংছড়া ও রাস্তায় আপনারা আইবা। বাজারের লগে লাগে আছে একটা রাস্তা আতর বামে দিয়া আপনারা সিধা ও রাস্তা যাইবা। ও রাস্তা যাইবা সময় আপনারা মেঘালয়ের পাহাড় দেখবা আর সুন্দর সুন্দর ভিউ দেখবা আর যার কারণে আপনার মনোমুগ্ধকর হয়ে যাবে বন্ধুরা। লুক এট দ্য ভিউজ। আমরা এখন যাইলাম পানিপথে। আমরা সবসময় নৌকা দিয়ে যাই সাদাপাত্তর, কিন্তু উই ডিসাইডেড নাও টু গো টু সাদাপাত্তর বাই ফুট। সো দেখতে পারো আপনারা আমরা এখন হেঁটে হেঁটে যাচ্ছি বন্ধুরা, দেখতে পাচ্ছেন সামনে সাদাপাত্তর। আপনারা কিলা আইতা কিলা দেখতা সম্পূর্ণ ভিডিও দেখতে পারবা। সো বেশি কথা না মাতি আয়োকা আমরা লই সাদাপাত্তর লাইক করবা, চ্যানেল সাবস্ক্রাইব করবা, ভিডিও ভালো লাগলে সাথে করে দাও। বাদ বাকি এরা আইরা রিস্কায় 2-3 জন আর আমরা আটিয়ে যাই না, আমরা হইলাম 8টা পার্টি, আমরা আটিয়ে দিয়ে চালাইতে পারবো। তো আপনারা যদি আটি আইতে চাইতে আটি দেখতে পারবা। সারা খালি ভিউ দেখো, একটা খালি ভিউ দেখো ইলা ভিউ আপনারা নৌকায় গেলে পাইতা না। ইয়া তোরা জায়গা ওই দেখো কতখানা গাছ থেকে লেগে আপনারা পাইলিবা সাদা তোর মেন ওই হো সামনে ওই দেখুন তো এলো না নৌকা দি ওই হইলো মেন স্পট। আমরা যাইতাম তো হো ওনটা কি নৌকা ইলা মানে ওনটা কি আওয়া বাদে আমরা দেখুন তো ইলা মানে আমরা এখন যাই মোবাইল। আমরা তো সবসময় নৌকা ছাড়া আমরা এখন যাইতাম। আপনারা যদি ইলা ভিউ দেখতে চাইতে অবশ্যই আপনারা দয়া বাজার যাওয়া লাগবো, যার কারণে আপনারা আটা লাগবো আর আটটা গেলে আপনারা সেই সৌন্দর্য উপভোগ করতে পারবা যেটা হইলো মেঘালয়ের পাহাড়ের কাছ থেকে আমরা দেখতে পাচ্ছি। আর কিছুক্ষণ পর যাওয়ার পরে আমরা শুনতে পাই যে আমাদের বন্ধু কয়েকজন দ্বারা গিয়েছিল রিক্সা, তাদেরকে বাধা দেওয়া হয়েছিল কিছু সিন্ডিকেটের মানুষের মাধ্যমে। তো আমরা এখন সেটা নিয়ে আলোচনা করছি। সিন্ডিকেটের জ্ঞান না করে ঠিক ঠিক ক্যামেরা চালু আছে। আমার বাই তারা গেছিল সারা নৌকা যাইতো আসলো নৌকা না দূর লাগি গেছে। তো আমার লগর 2-3 জন আমরা রিক্সায় পাঠাইছিলাম কই তারা আগে যাবি, তো তারা যাইতে পারছে না, তারা বাধা দিছে একজন মানুষের সাথিয়ালা মানুষে। তো আমরা এখন সব এক লগে যাইলাম, লগে আমরা লোকাল মানুষ একজন আছেন আমরা তাই আমরা সাহায্য করবা। খামলা মানুষ বিজেপি ক্যাম্পটা শুনতেছেন। হ্যালো বিজেপি ক্যাম্প আমরা ফোন দিতে পারি বাউ। আপনি কি জোর দেখা যায় নাকি আপনারা কাউন্টার আছে, কাউন্টার থেকে যাইবা আপনারা এইবা যাইবা কাউন্টারে গিয়ে তুমি রিপোর্ট করুন আমরা কাউন্টারে যাইতে গাল করিয়া যাইবেন আমরা আই বড় মাস্তি নাইও ও তা দুকো কইবে লেগদার লোক গলা আনবে কমুল কাউন্টার ও আর এমপির এলাকার লোক মিয়া নোটিশ তো দেখা
ওয়া মুরব্বী, তোমার সিলেট 3 আসন 1 আসন 2 আসন আমরা এলাকার সে কিতা করতো? আমরা আবার দিলে মানে না নমছিল উঠিলে ঠিক আছে রাখাই যায় তোমার 3 এমপি আমরা এলাকার। কথা আইছি নকন কিতা আমরা হন্তা কি এমসি ধরে যান তখন থেকে দেখতা নাই নি আমরা হইলে সেফটি আমার সেনে ফোন দিলে কই যাইব, এটা এমপি দৌড়ি আইব ভাই, নোটিশ সবটা আছে। ওই বুঝিলাইছে রে ভাই কে আজ দেখে দাও মানুষ একলা বা 5 জন অন্য একলা ওরা ফুটাইলে ফুটাইলে খালে খেলা ফুটাইলিব, একলা ফুটাইলিব, কলা খাইছে আচ্ছা এ খালি কলা খাইছে গাড়িত বইয়া তে তা বডি বান্দাইল বডি। হে সাদ ভাই ডরালুক নিয়া দিও তো ডরালুক বহুত কষ্ট করিয়া তার মাঝে বুঝিনা আমরা আইছি তারা কই আইছো ডরালুক ওই আল্লাহ ফির আল্লাহ কই ফু দিব নে হে আর ডরাইয়া মরি যায়। মূলত হইল হও না যে পাথর নে তারা কোন নাও কারণ এগুলো নো কারণ অত জোর করিয়া গেলে কি গেছো কিনা নি আমি কই তোমারে জোর যার বন্দুক তার এ বেটা পাই আসি বললাম শুট দিছে কে ওই ওই সালে ঘর এক বয়স মানে কোটি কোটি মানুষের বয়স। তোমার যে কুট আছে কিতা লাগলে চাচা কো কিতা কই পাই কিমান বার হইয়া দিয়া নাই ওই ওই এটা একদিনে শেষ এক কি আর কুট যাবার লগে আছে চিন্তা কইরো না পালাই দিব এ যাবে তো কষ্ট করলে না বেশি হইছে না ওই ওই ও বা করছি না আমরা রাত আর মুখ হইছে ওই তো পারো আইতে সময় তো খুব ধন্যবাদ দেব আসি কার আছে তা আল্লাহ সারে নেকে দান হাসান নাম কি দাবা নৌশাদ। আপনারা যদি বিছনাকান্দি বা আওয়াজ গিয়া কোনো প্রকার অসুবিধা ফেস করেন তান্ডা হাসার লগে যোগাযোগ করবা, তানি লোকাল আসুন চাচার সাদার মুখে পেছটা দেখা শুদ্ধ করি আপনারা এখান আইয়া নৌশাদ খাই কইবা চাচারে পাইবা আর বাদ বাকি তো আমরা আছি। গাড়ি রিস্কালে যাইরা চিন্তা করি না আমরা একটা হই বিতে না সেফটি কিটা এনে মে দাওয়াই শোনা নিচে দত আমরা দেখো বাসর জায়গা নিয়ে নিছে আমরা কই সরকারে দেখা কথা এখানে একটু পরে মানুষের অভাব ও চাচা একটু পরে মানুষ ও আমরা রাখি আবুল হইছে ও মুরব্বি ঠান্ডা কে যাই আরে অস্ট্রেলিয়া আইছো না মুরব্বি রে কোনটা খাওয়া দেই বিদায় করিয়া। তো গাইস প্রায় আধা ঘন্টা আটি আমরা বাক্কা জায়গা আইছি, সামনে গেছে জায়গা পারি আমরা আপনারা দেখাই, আপনারা দেখলে বুঝতে পারবা যে আমরা কতখান জায়গা আইছি। আমরা আটি দেখাই আপনারা 1 সেকেন্ড। ও দেখতে পারে একটা খাল গরু হচ্ছে, ও দেখতে পারে একটা খাল, ও কার ফাল হয়ে গেল ওই দেখো আপনারা সাধারণত ঢাকার মেইন স্পট বুঝছেন নি আপনারা দেখছেন নি, মানে এক দরা জায়গার লাগি তারা আমরা হো আইছি এখন ঘুরাই আইছো তারা কিন্তু লেট হইছে। ও দেখরা গরু আইতো এটা দেখাত ও খালি ও খালটা পার হয়ে গেলে আমরা সাধারণত মেইন স্পট দেখো জায়গা আমরা পার হইছি আর মানুষ আটি যাইরা বাউন্স কিন্তু গরম, শুয়াইবুর আসছে তার আব্বাকে নিয়ে চরম। কি পানি যাচ্ছে কলকলিয়ে সালাকের মতো। আসছে ফুশিয়ারের পোয়া। এটা হচ্ছে আমেরিকার অ্যামাজন জঙ্গল। এবারে অ্যামাজনে দিয়ে যাইরাম জঙ্গল, জঙ্গল অফ অ্যামাজন। आके तू सुनना दीवारा यस কয়দিন আর বাঁচবেন কখন? যখন টাকা থাকবে সময় থাকবে না, সময় থাকবে টাকা থাকবে না, আবার টাকা সময় দূরাই থাকবে, কিন্তু আপনার ভিতরের যে কারেন্ট, যে শক্তি সেটা থাকবে না। তো কারেন্ট শক্তি যতদিন আছে সবাই ঘুরি ফিরি খাই পাগলামি করি, পাগল মনের কথা শুনি, তারপর ঠাস করে একদিন মরে যাবো। পাহাড় থাকি আওয়াজ স্বচ্ছ পানির উপরে দিয়ে আমরা হাঁটি যাইলাম, ই একটা আলাদা অনুভূতি। স্বচ্ছ জলরাশির উপর দিয়ে আমরা এখন হেঁটে যাচ্ছি বন্ধুরা।
আর কোনটা কইতা নি ইবাই কিন্তু আইতে সিন্ডিকেট আইবো আপনারা যদি কেন ভিউ দেখেন গ্যাং লই আই যাইব ফলাও তো গ্যাং লই আই যাইব হয় আপনার কাছে 10-12 জন বন্ধু দেখা লাগবো যারা মাইন্ড সত্তা 1 লাখ আর আপনারা এক লগে আটটা পারবেন একতালে যেমন ইনে একটা অনেকগুলা বাধা সম্মুখীন হইতে পারে কারণ আমরা যদি সব একসাথে থাকি তাহলে এই বাধা থেকে মুক্ত হওয়া যায়। কারণ খালি দুইটা দেখা হওয়া স্টোরি কইছ নি আমার বন্ধু দিকে একটাকে মাইর করছে নৌকা মিলছে না কিন্তু পোস্টার বিনিময়ের বল আমি একটা গজল গাইমু এখন আমরা আমার গজল না কেউ আত্তালি দিবাই আসসালামু আলাইকুম ও গো প্রভু প্রায় 30 থেকে 40 মিনিট আটার পরে আমরা এখন সাদা পাথরের মেইন স্পট পাচ্ছি। আমরা আওয়ার আগে দেখি অনেক মানুষ একচুনিখানোর মাঝে। তো যাই হোক আমরা এখন লোকা টুকাইয়া আমরা সব বেগুগ রাখিয়া আমরা সবাই পানিতে নেমে যাব বন্ধুরা। আমরা এখন ফেরাম গিয়ে আবার আমরা সেই গন্তব্যে এখন রাতারগুল। তো সকালে আমরা যে খানি আনছিলাম গরুর মাংস, ডাইল, হুটকি চাটনি, তো আমরা এখন ওগুলা বইয়া খাইরাম। বাজারও আওয়ার পরে আতর বামে একটা মসজিদ আসলো, আমরা ওখানে বইয়া সবে মিলে খাইরাম। অনেক মজার খানি হয়েছে। যাই হোক ডাইলের বোতল ডাইলে ডাল না এটা সালমা ডাল। আমরা যেখানে বইয়া খাইছিলাম ওখানে আবার আমরা পরিষ্কার করে দিয়া দিলাম গিয়ে, কারণ পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ আর মসজিদ সবসময় পরিষ্কার রাখতে হয়। গাইস আমরা এখন ল্যান্ড করছি রাতারগুল। দেখতে পারা আপনারা এখন আমরা আটি রাতারগুল যে নৌকার ঘাট আছে ওখানে আমরা যাইরাম। আর নৌকার ঘাট আওয়ার পরে আপনারা পাইবা অনেকগুলা নৌকা রাখা হয়েছে এখানের মাঝে, ছোট ছোট নৌকা যেখানে 5-6 করে বওয়া যায়। আর এই নৌকার ভাড়া হইল 830 টাকা করে। আর আমরা দুইটা নৌকা আইব প্রায় 1600 টাকা। যাই হোক আমরা অনেক কষ্ট করে ম্যানেজ করছি তারা আমরা 1400 টাকা দিতাম পারমু। তো 1400 টাকা তারা মানছে। এরপরে হইল এন্ট্রি ফি আরো দেওয়া লাগে। তো আমরা স্টুডেন্ট যেহেতু হয়েছি তো আমরা স্টুডেন্ট হিসাবে তারা 300 টাকা রাখছে আমরা এন্ট্রি ফি। বিসমিল্লাহ মাজরে হাওয়া মোরসা এ সালে ফাস্কু করিবে তুই তো দুবাই লিবে তুই হয় না যা আমার তোরি না আমার তোরি যেন ডুবে আমার তো তারা পানি আলা দেখ আচ্ছা দেখা খালা খান যাবি না ও বুঝে পাবো না আর ও দিনে চেহারা গো পাওয়া না ওগুলো গাছায় এটা গান গাই গান কি করবা আমি শূন্যের মাঝার লোকে বলে রে সালেকের গোর বালা না সময় লাগি কুটির জনতার রাহবার ও গো আশিক দিওয়ানা মদিনার ও গো কুটি জনতার রাহবার ও গো আশিক দিওয়ানা মদিনা চাই না রে করম চাই না বাগাই
পার হইবার আসে আগাটের পাশে গেলাম, পার হইবার আসে আমারে দেখি আরে খেয়া দূরে দূরে বাসে ফয়েজিসা তোর লাইগারে ফয়েজিসা তোর লাইগারে আমার অঙ্গ জোর জোর মনে লয় রিয়া যাইতাম সাইরা বাড়ি গোর মুর্শিদ তোর লাইগারে ডিজে বাহারুল ডুন 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 আরে তারা তো মোবাইল উঠাবে, তারা তো ডিএসএলআর মোবাইল, তার মামুন এখানে চিনি কুস্তি ভরা লাগে। করিস না দে দে পাল তুলে দে ও মাঝি হেলা করিস না, হেলো 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 ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা, ও তুই ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা, পাল তুলে দে ও মাঝি হেলা করিস না, পাল তুলে দে ও মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা, সবাই ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা। কোন টোন দেন আমার দিন বাদ কোনটা ভাই লাইসেন্স দেখাও, ভাই লাইসেন্স দেখাও, লাইসেন্স কই ওভারটেক করলায় লঞ্চ সোলে ধীরে ধীরে মোটর সোলে পলকে মোটরের ভিতরে হামায়া দেখো জোরের বাজনা মাশাআল্লাহ বন্দে আমারে এই উন্দম দম দমে দেখি বাটা খাল বাহল নিয়া যাইব কি হাসন রাজা বাসব কতদিন, আহা বাসব কতদিন, বানাইতো দালান কুটা, বানাইতো দালান কুটা করিয়া রঙ্গিন শিল্পীও রে বরবানি বানায় রে। তো আমার বেখামা ভিউয়ার্স সকল আজকুল লাগি ভিডিও অনুশেষ, যদি ভিডিও ভালো লাগে লাইক করবা, শেয়ার করবা, সাবস্ক্রাইব করবা, আর যদি ভালো না লাগলে কমেন্টটা করে দিও যে ওটা ভালো লাগছে না, ওটা ভালো লাগছে না, আমি কমেন্ট দেখতাম না। ওকে, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।